في شأن حبيبه صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله। বাবার এখন দোয়া কবুলের সময় এবং দরুদ শরীফও এখন আমরা যতটুকু পড়তে পারি ততটুকু বরকতের সময়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামুন ইয়া হাবিবাল্লাহ জি বিবি আমেনা হাসতি রওয়ায়েত के वक्त ज़ादाने नूरे हिदायत सलातुन या रसूलल्लाह अलैकुम अस्सलाम दे माली दे शेख मैमून बखुश्तार फ़क़ाला या नबी अल्लाह लयज़हार सलातुन या رسول عليكم وغايك دوزدامي شبامات تولد شد حبيب الله محمد يا نبي मदीना जाना बेकल है दिल दीवाना या नबी आया रसूल सलाम अलैहि या हबीब सलाम अलैका सलावातुल्लाह। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रत उलमाए किराम, मुहिब्बीन इज़ाम, बिरादरान इस्लाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बाराकातुहू। আমরা পৃথিবীতে এসেছি, আবার পৃথিবী থেকে আমরা আরেক জায়গায় প্রত্যাবর্তন করতে হবে। আগে ছিলাম রুহের জগতে, আসলাম দুনিয়ার জগতে, যাব বরজখী জগতে। তো এখানে কেন? এখানে আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে এই যে জীবন দিলাম, এই জীবন দেওয়ার পরে আমি আবার তোমাদেরকে মরণ দেব। এই মরণ জীবনের মধ্যে আমি দেখতে চাই তোমাদের আমলের মধ্যে কে উত্তম আমল করতে পারো, উত্তম ভাবে রোজা রেখে আল্লাহকে খুশি করতে পারো। জোরে শুনে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারায় ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে আমি ফরজ করেছি এবং তোমাদের আগে যারা মুরব্বী ওনাদের প্রতি আমি ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাত্তাকুন হতে পারো, আল্লাহ ভীতি নিজের মধ্যে লালন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়টা আমরা যদি লালন করতে পারি আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যারা আল্লাহ ভীতিকে তোমরা লালন করতে পারবা তোমাদের নসিব হবে দুইটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা? ডবল জান্নাত। ডবল জান্নাত পেতে হলে রমজানকে গুরুত্ব দিতে হবে রমজানের মতো। এই রমজানের মধ্যে আল্লাহ অনেক বরকত রেখেছেন। প্রথম 10 দিন রহমত, তারপরের 10 দিন মাগফিরা, তারপরের 10 দিন নাজাত। এর ভিতরে কদরের রাত রয়েছে, যে রাত ইবাদত করতে পারলে 83 বছর 4 মাস থেকেও বেশি সওয়াব আল্লাহ আমাদেরকে আমলে দান করবে। বলে আলহামদুলিল্লাহ। এই বরকতি মাসকে আমরা গুরুত্ব দিয়ে বরকত, রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ যেন আমাদেরকে সেভাবে কবুল করে এবং নসিব করে। জোরে সোরে বলুন আমিন। মুআজ্জিজ হাজিরিন, এখন দোয়া কবুলের সময়। কিসের সময়? আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো। নবীজি বলেছেন রমজান শরীফে যদি একটা নফল কেউ আমল করতে পারে তার অন্য মাসের একটা ফরজের আমলের সওয়াব আমলে লেখা হয়ে যাবে। রমজান শরীফের মধ্যে যদি কেউ একটা ফরজ আমল করে তাহলে অন্য মাসের 70টা ফরজের আমল তার আমলের মধ্যে লেখা হয়ে যাবে। আল্লাহ হাবিব বলেছেন এভাবে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। অন্য বর্ণনা এসছে অগণিত নেয়ামত, রহমত, বরকত আল্লাহ রমজানের মধ্যে আমাদের জন্য রেখেছেন। আমরা পাওয়া দরকার আছে কিনা নাই? আল্লাহ যেন আমাদেরকে এক নফলে একটা ফরজে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ যেন অগণিত রহমত, নেয়ামত আল্লাহ যেন আমাদেরকে পাওয়ার মতো সেভাবে যেন আমল দান করে, ইলম দান করে। জোরে সোরে বলুন আমিন। আরো জোরে সোরে বলুন আমিন। আমরা এখন দোয়ার পর্বে চলে আসি। এই সময় দোয়া কবুল, এই সময় দোয়া কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সেহেতু এখন আমরা দোয়া চলে আসি। আর কমিট আছে দোয়া তো ওইভাবে করতে হবে সময় মতো। কমিট আছে দোয়ার, হ্যাঁ মাশাআল্লাহ 5 মিনিট আছে না? আলহামদুলিল্লাহ। আমি অনেক সংক্ষেপ করেছি, অনেক কথাকে আমি অনেক অল্প এনে আপনাদের খেদমতে পেশ করেছি। প্যারে হাজিরিন, আর দোয়া মাখুল ইবাদত, ইবাদতের মধ্যে দামি হইল মগজ হইল দোয়া আলহামদুলিল্লাহ। এবং দোয়া কবুলের উত্তম সময় হলো ইফতারের আগের সময় আলহামদুলিল্লাহ। সেহেতু আল্লাহ যেন আমাদেরকে কবুলের মতো মুনাজাত করবা যেন সেভাবে তৌফিক দেয়। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الصخرة الموت وقنا عذاب يوم القيامة يا الله আজকে পবিত্র রমজানুল মুবারকের 10 দিন আল্লাহ আমরা পার করে 11 দিনের মুখে চলে এসেছি। আল্লাহ রমজান শরীফের মধ্যে আমাদের যা আমল হয়েছে, খাস করে আমাদের মোহাম্মদ জাহিদুল ইসলামের পিতা বলেছে 2টা কোরআন খতম করেছে। এবং আল্লাহ আজকে যা সওয়াব আমাদের হয়েছে সকল সওয়াবগুলা যিনি ইসলামের সওয়াবের উদ্দেশ্যে আজকের এই মাহফিল মরহুম ইয়া আল্লাহ আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি এবং ওনার স্ত্রী মরহুমা আয়েশা খাতুন, আল্লাহ ওনাদের দুজন স্বামী স্ত্রীর রূর উপর আজকের মাহফিলের হাদিয়া বর্ষায়া দিন। এবং ওনাদের আল্লাহ যারা যারা আত্মীয় স্বজন মুরব্বিয়ান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। আমার আকায়ে নামদার তাজদার মদিনা জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দিন। ইয়া আল্লাহ সকল নবী রাসূল, ইয়া আল্লাহ খুলাফায়ে আযম, সাহাবায়ে কেরাম, উম্মুল মুমিনিন, শুহাদা, আহলুল আউলিয়া কেরাম,
দাদা মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাই, ওয়ালেদ মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলাই, আম্মা জান কিবলা রহমতুল্লাহ আলা, জনাব হযরত মাওলানা হাসান মুর্শিদ কিবলা রহমতুল্লাহ আলা, আমাদের আকাবের মুরব্বিয়ান যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের মোবারকে আজকের মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দিন। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নানা নানি আল্লাহ কবরে চলে গেছে, আল্লাহ ওনাদের রুর উপর আজকে সওয়াব পৌঁছায় দেন, এবং ওনাদেরও যারা আত্মীয় স্বজন কবরবাসী সকলে আর ওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের সকলের মা বাবা মুরব্বিয়ান যারা কবরবাসী, আল্লাহ সকলের রুহের উপর আজকে সওয়াব দিয়া সবার রুহকে আল্লাহ তুমি খুশি করে দাও। আল্লাহুম্মা ফিরলি যুনুবি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রমজান শরীফ আল্লাহ তুমি বলেছ গুনাহ রাখে না, গুনাহ জ্বালায়া পুরায় শেষ করে দে। আল্লাহ আমরা জীবনে যা গুনাহ করেছি রমজান শরীফের উসিলা, আমাদের ভালো আমলগুলোর উসিলা আমাদের জীবনে যারা যারা গুনাহগুলো মাফ করে দাও, গুনাহ না করে যেন আমরা জীবন যাপন করতে পারি সেভাবে নসিব করো। আল্লাহ রমজানের মুবারকের রহমত, মাগফিরাত, নাজাত, কদর রজনীর নিয়ামত, ঈদের রজনীর নিয়ামত পাওয়ার মতো সেভাবে ইলম, সেভাবে পরিপূর্ণ আমল আমাদেরকে দান করো। তোমার বড় বড় ওলি আল্লাহদের মতো আমাদেরকে কবুল করো, সেভাবে নসিব করো। আল্লাহ নসিব করিয়া আল্লাহ গো, আল্লাহ নসিব করিয়া আল্লাহ, নসিব করিয়া আল্লাহ, আল্লাহ নসিব করিয়া আল্লাহ, আল্লাহ নসিব করে আল্লাহ আমাদের যারা কঠিন রোগী হয়ে গেছে, আমরা কঠিন রোগগুলো আমাদের সুস্থ করে দাও। আল্লাহ বালা মুসিবতগুলোকে দূর করে দাও, কঠিন কাজগুলো সহজতর করে দাও। মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আল্লাহ এই যে নেক কাজগুলা করবার আল্লাহ চেষ্টায় আছে, আরো বেশি করবার মতো মেধা দান করো, সেভাবে আমল দান করো। আল্লাহ আউলিয়া গ্রামদের সঙ্গে সংযোগ রেখে আল্লাহ আমাদের কবর পর্যন্ত যাওয়ার সেভাবে নসিব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর